দেখতে পাচ্ছ? দাঁড়াও জন্য এই যে এক্সস্ট ফ্যান, এটাকে খুলে চলো দেখি। মুন্ডুটা বেঁধে ওই কাঁঠাল গাছের দড়ির সাথে বেঁধে দে। মিস্টেক হয়ে গেল, তোমার মুখেই লাগবে তোমার গরম ভাব। রোববারে সুন্দর ব্লগ বানানোর কথা, কিন্তু আমি রোববারে একদম টাইমই পাই না। কিন্তু কেন? হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবটা বলছি তোমাদের, চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। এখন বাজে 12টা 40। আজকে রবিবার। খাচ্ছি এখন টিফিন, মানে খাচ্ছি না, খাবো টিফিন। এখন উঠেছি কিন্তু সেই 9টার সময়, 9টা 10-15, 9:30টার মধ্যে উঠে গেছি। আর এখন 1টা বাজতে গেলো, এখনও টিফিন খাইনি। মানে সারাক্ষণ সকাল থেকে এত এদিক একবার ওদিক, এদিক একবার এদিক, মানে কত যে কিলোমিটার সাইকেল চালিয়ে ফেললাম তোমাদের বলতে পারবো না। দেখো এখানে তো খেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। 1টা বাজে ও সকালে ঘুম থেকে উঠে মাংস আনতে গেল, একটু বাজার করার ছিল, বাজার করলো, এসে আবার আমার প্রোডাক্ট আনতে গেল। কি প্রোডাক্ট? আমি একটা কোম্পানিতে আছি ভেস্টিজে, আয়ুর্বেদিক। ওই প্রোডাক্টগুলো সবাই নেয়, তো ওই প্রোডাক্টগুলো অর্ডার ছিল, আনতে গেছিল। তোমার লাড্ডুটা কোথায়? লাড্ডুটা ওখানে রয়েছে, লাড্ডুটা আনুনি। তো কি করেছো? রুটি? রোববার দিনও সেই রুটি আর হচ্ছে এই যে তরকারি, আলুর চচ্চড়ি। আর সব থেকে মেন, ধরো সবাই সপ্তাহে একদিন করে মাংস খায়, রোববার দিনকে ধরো। এইবার সেদিনকে ভাবে কি একটু ভালো মতন করে তরকারি করা হবে, একটু ভালো মতন রসিয়ে কষিয়ে করে বেশ ভালো টেস্ট যাতে হয়। আর রোববার দিন এত লোক, এই ওই সেই কাজ, এত জঘন্য তরকারি, মানে এটা সিরিয়াস বলছি, অন্যদিন আর কি মারি, মানে এক দিন তাও ভালো হয়, আবার এক একদিন এত বাজে হয়। কি সুন্দর করে খাওয়ালাম, কষা কষা ঝাল ঝাল মাংস। আমি তো বলছি এক দিন ভালো হয়, তার আগের সপ্তাহে লোকজনের জন্য হয়। তাহলে ভাবো ওই একদিন ভাবি যে একটু মাংস সুন্দর এনে খাবো, বেশ রোববার দিনকে একটুখানি তাড়াহুড়োর জন্য মানে হয়ই না। সকাল থেকে এত পরিমাণ লোক আসছে, আবার আসবে, তো এবার রান্নাটা করবে কখন? আমি মায়ের দোষ দিচ্ছি না, মানে এই পরিস্থিতিটা দোষ দেখা বিছানাটা দেখে লাট হয়ে। কোথায় দেখাবো? এই দেখো সবাই আসছে, তো দেখো আর বেশি নেই, কিন্তু হ্যাঁ আছে, অল্প একটুখানি আছে, এই যে নাইটি আছে। কাস্টমার দেখবো না, রান্না করবো না, আর অন্য লোকজন আসবে তাদের না এক্সট্রা কাজ করবো, তাহলে আমরা পুজো আছে। কিন্তু লাড্ডুটা হেভি পেয়েছে। ওই দেখো তরকারি যেটা খাবো ওর উপরে মিষ্টিটা দিয়ে দিলে। কাগজটা নিয়ে আসো। বাবা, মা বলছে এই ভিডিওটা কাট, দুখানা লাড্ডু নিয়েছিস সেটা দেখাবি? তা আমি আর তুমি খাবো, কেউ খায় না, বাবা খায় না লাড্ডু, আর আমি নিয়ে আসি 10 টাকায় 2টো লাড্ডু হয়, নিয়ে চলে আসি। কারণ যদি আমি 4-5টা নিয়ে আসি না, একদিনে 4-5টা খেয়ে নেবো। এবার সেই জন্য নিয়ে আসি না আরো। তো 2টো নিয়ে এসি, 2টো রাখো এখানে কাগজটা। দেখো ঝপাঝপ মা খেয়ে নিচ্ছে, ঠিক আছে। আর বলছি একটা লাড্ডু খাবে না। এবার রেখেছে দেখো কয়টুকুনি, দেখো রেখেছে, দেখো আধখানা রাখলেও হতো। এদিকে আবার প্রচণ্ড তো দেখছি মেঘলা করে এসছে, এক্ষুনি বৃষ্টি নামতে পারে, ঠিক আগের দিনের মতনই হয়েছে। ধরো যদি এখন নামে, এখন যদি 3-4 ঘন্টা এবার বৃষ্টি হয় তো হয়ে গেল পুরো। তো আমাকে এখন উঠোনের ওই গাছটাকে ঠিক করতে হবে। শখের গাছ নষ্ট হয়ে গেল, শখের মানুষ ত্যাগ করেছি, একটা ভিডিও করে না, তো আমার শখের গাছটা নষ্ট হয়ে গেল, কেটে ছেড়ে ঠিকঠাক করতে হবে, কি আর করা যাবে। 1 hour later আবার চলে আসলাম 1 ঘন্টা বাদে। বৃষ্টি তো এখনো পড়ছে গুড়ি গুড়ি, কিন্তু মা আমাকে কাজ দিয়েছে, মাংসটাকে নাড়তে হবে। ভাত দেখবো ঠিক আছে, মাংসটাকে আমাকে নাড়তে হবে, না লেগে যায়। দেখতে পাচ্ছ 2 জায়গায় হচ্ছে এটা। তো দাঁড়াও আমি নাড়ি, দাঁড়াও, কাজ করছি না আমি। না, একটা কথা বলতে হবে, আমি এটা করছি তো মা ওদিকে আবার আমার জামা কাপড় একটু কয়েকটা ধুয়ে দিচ্ছে, নিজেরও জিনিস ধুচ্ছে, সেই জন্য আমার একটা দুটো ছিল ওটা ধুয়ে দিচ্ছে। জল চলে গেছে, অল্প অল্প জল পড়ছে, ওটাতেই করে দিচ্ছে। মাংস ভাত খেয়ে পেট ভোজন করে চলে এসেছি এবার আমাদের আজকের আসল কাজ করার জন্য। কিছু না, ভেঙে টুড়ে ফেলবি তো মনে হচ্ছে। আরে এরকম জোরে লাগলো, কিন্তু আস্তেই করছি। তো এই যে এক্সস্ট ফ্যান, এটাকে খুলে চলো দেখি। একবার দেখেছিলাম দোকানে, তারপর আর দেখিনি। তো এবার এটা দেখবো। ও আজকে ভালো কথা, যেতে হবে, কাঁচা বিল দিয়েছে, ওটা তো পাকা বিল করতে হবে। তো ওটা আজকে যে গিয়ে পাকা বিল করতে হবে। তার আগে বল মাংসটা কেমন, চিকেনটা কেমন খেলি? না, আজকে ভালো করেছে, বলছে একটু ঝাল ঝাল, আমার অতটা ঝাল লাগেনি। আর লঙ্কাগুলো একটু ঝাল আছে তো, এই ঠোঁটের ওই উপরগুলো জ্বালা জ্বালা করছে, এমনি ঝাল লাগে। তাহলে আমার বাবার ভাগ্য ভালো, বল। না, তাহলে আমার সাবান দেয় নাকি? বাবা চলো। তাহলে আমার বাবার ভাগ্য ভালো, মানে তোর দাদুর ভাগ্য ভালো, বল।
আজকে ভালো করেছে মাংস। এই যে কেন বললো কেন প্রেসারে করিনি, কড়াই করেছে বলে ভালো করেছে। তো এক্সস্ট ফ্যানের এই বাক্সটা মানে এটা ছাড়া আর কিছু থাকে না, এটাই শুধু আনবক্সিং তাড়াতাড়ি হয়ে যাবে। লাগবে এটা আমার ওয়ারেন্টি কার্ডে হয়, যেখানে লিখে দেবে। কিন্তু কালো হলে এটা বেশি ভালো হতো, কারণ হচ্ছে নোংরাটা কম হতো। হ্যাঁ কালারটা সুন্দর, কিন্তু সেই তেল চিটে পরে কালোই হয়ে যাবে। এটা এক্সস্ট ফ্যানটা লাগানোর জন্য এই রডটাকে খুলতে হবে, কারণ ওইখানে এক্সস্ট ফ্যানটার সাথে একটা বাঁধতে লাগবে। আমাদের তো ওখানে টালির চাল, যাদের ঢালাই বাড়ি মানে যাদের আছে ধরো ঢালাই বাড়ি, এবার কেটে রাখে আলাদা গোল করে রাখে, তাদেরই ওখানে সেট হয়ে যায়। এবার আমাদের তো ওরকম সেটের নেই, তো একটা সাইডে সাপোর্ট পেয়ে যাচ্ছে জানলার ওপরে, আর একটা সাইডে রডটা বেঁধে ওর সঙ্গে দড়ি দিয়ে বা তার দিয়ে বেঁধে দেবো। কিন্তু প্রশ্ন হলো এই রডটা এখানে লাগানো কেন? আবার দেখো এখানে টিউবও লাগানো রয়েছে। তো এই রডটা হচ্ছে আমার চিলিং বার, মানে জিমের দেখবে যে যারা জানো জিম সম্বন্ধে তারা জানবে যে চিলিং বার থাকে তো ব্যায়াম করার। তো ওটার রডটা আমি লাগিয়েছিলাম ওখানে চিলিং মারতাম, ব্যায়াম করতাম। তো এই বাঁশটাকে কাটতে হচ্ছে, নয়তো আমাদের এক্সস্টটা বসবে না ওখানে। আবার যতক্ষণে ওখানে কাটবে আমি ততক্ষণ এই গাছটা ঠিক করে নিই। আমি প্রথমে ভাবলাম পুরোটাকে আবার বেঁধে দেবো, কোনো কাটা ছেঁড়া করবো না। তারপর দেখছি যে এইগুলো সব মুচকে গেছে, তো এইগুলো তো এবার কাটতে হবে, এগুলো তো আর করা যাবে না। এই যে পুরো মুচকে গেছে, এই যে ভেঙে গেছে এগুলো অবস্থা। এবার এইগুলো কাটবো, আগে কেটে দেখবো যে ভালো লাগছে কিনা। যদি দেখি যে এগুলো কাটার পরে এগুলো দিয়ে মেকআপ করা যাচ্ছে না, তাহলে পুরোটাকেই আমাকে কেটে দিতে হবে। যে মায়ের পেছন দিকে যে গাছটা আছে ওইটার মতন করে। আমি তখন বলেছিলাম যদি কেটে দিতিস আজকে এরম হতো না। কাটতেই হবে, আপাতত বেঁধে দে। কেমন বাজে লাগছে আমার একদম, গায়ে পড়ছে কিন্তু। কত তো এরকম বেঁধেছি, এবার দুদিনে বৃষ্টি হলে বা কিছু হলে এগুলো মনে হচ্ছে আশা করি একটু সোজা সোজা হয়ে যাবে। যদি সোজা হয়ে যায় একটা স্ট্রাকচারে চলে আসি, পুজোর কদিন এরকম থাকুক, পুজোর পরে কেটে দেবো। কারণ কেটে দিলে কি এখন একদমই পাতা থাকবে না, নিচ থেকে কাটতে হবে, পুরো বিচ্ছিরি হয়ে যাবে। তো একটুখানি হয়ে যাক। ঠিক আছে, একটা কাজ করি, এখানে থাকুক, বাবার সঙ্গে ওটা কাজটা কমপ্লিট করি, তারপর এখানে আসছি। তো বাবা কাটছিল, এই যে কাটা হয়ে গেছে, এই ফাঁক হয়ে গেছে। এবার এখানটাতে বসে যাবে, মানে যে মোটরটা পেছন দিকে লম্বা মতন, ওই লম্বাটা দিকে চলে যাবে, তাহলে সোজা হয়ে বসবে না, তো ব্যাকা হয়ে বসছিল, হাওয়াটা পাস করতো না। তো এইবার আর একটা রডটা বেঁধে নিই, তারপর দেখাচ্ছি। দেখো আমাদের এখানে আরেকটু কাজ চলছে, বাটালি দিয়ে কাঠটাকে চেঁচে দেওয়া হচ্ছে, কারণ একটু লেগে যাচ্ছে, তলার দিকেও একটু লেগে যাচ্ছে। আর যে দুটো বাঁশ যে কাটলো, এই গ্যাপটা একটুখানি ছোট হয়ে গেছে, ওই জন্য একদম কোনায় কোনায় লেগে যাচ্ছে। আমাদের অনেকক্ষণ খাটাখাটনির পরে মোটামুটি কাজ কমপ্লিট। খালি এই একটা পেরেক মারা বাকি আছে, এই পেরেকটা মারলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। মিস্টেক হয়ে গেল, তো এক্সস্ট ফ্যান আমরা লাগিয়েছি, হাওয়াটাই আসছে ভেতর দিকে, তাহলে যদি রান্না হবে তাহলে ভাপটা বেরোবে কি করে? তো সেটা তো হবে না। তো এবার উল্টো লাগানো হয়ে গেছে, ওইটাকে আবার খুলতে হবে। এইবার দেখো এরকম করে যদি ফ্যানটা লাগানো হতো, এই যে বাঁশ এত কাটাকুটি এত কিছু হলো, এগুলো হতোই না। তো মেন হচ্ছে পেরেকটা তুলতে গিয়ে এখানে একটু ওই যে বেঁকে মতন গেল, ঠিক আছে, প্রথম কথা এটা হলো। আর কিছু কোনো প্রবলেম হয়নি, কিন্তু এত খাটনি করতে হতো না এরকম যদি লাগানো হতো। আমাদের কাজ কমপ্লিট হয়েছে, তো ভুল হয়েছিল, আবার খুললাম, খুলে আবার লাগালাম। এদিকে হবে না, তা তুই তো করছিলিস, তাহলে বাবাই ঠিক। ও সরি, তাহলে বাবাই ঠিক, হ্যাঁ আমরা ভুল স্বীকার কর। হ্যাঁ, তো এই দেখো গ্যাসের পুরো মাথা, আরে পাখাটা লাগিয়েছি তো দেখি পুরো ফ্যানের মতন হাওয়া লাগছে গায়ে, তাহলে তো ধোঁয়া তোমার মুখেই লাগবে, তোমার গরম ভাবটা, তাহলে আর ওদিকে গরম ভাব যাবে কি? এইবার বাবা বিড়ির ধোঁয়া দিল, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হয়েছে, দে কি করবো, ঠিক আছে, না আর কিছু করার না। আমি ক্লাবে যাচ্ছি, সব বাসন টাসন মাজতে, আমাদের পুজো। আচ্ছা ঠিক আছে, তো ফাইনালি কাজটা হলো কমপ্লিট। আজকের ব্লগটা আর লম্বা করলাম না, এখনো উঠোনটা পরিষ্কার করতে হবে আমার, উঠোনে পাতা পড়ে, গাছের ডাল পড়ে, আর গ্যাস ওভেনের যেসব যন্ত্রপাতি রয়েছে ওগুলোও তুলতে হবে। তো আজকের ব্লগটা বলো কেমন লাগলো, আর কালকের ব্লগ দিয়ে শুরু হবে পুজো প্রস্তুতি। এখন মা অলরেডি গেল, ওটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। বাসন মাজা নাড়ু করবে মা কাকিমারা, তো তোমাদের সবটা কম বেশি করে দেখাবো। ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আলাদা টাইপের ব্লগ হতে চলেছে। মা কাকিমাদের থেকে একটু গল্প আড্ডা করবো, দেখবো তারা কি বলে, সবটা তোমাদের দেখাবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগটা ইন্টারেস্ট তো, তাহলে এই ব্লগটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নেক্সট ব্লগের জন্য প্লিজ ওয়েট করো। থ্যাংক ইউ সবাইকে, টেক কেয়ার, টাটা।